স্নানটা যেহেতু ম্যামের সকাল সকালই হয়ে যায়, চুলটা ভেজা থাকার কারণে চুলটা খোলা রেখে সাইডে ক্লিপ দিয়ে ওকে স্কুলে নিয়ে আসি তাড়াতাড়ি করে। তারপরে রাস্তায় হাওয়া খেয়ে চুলটা শুকিয়ে যাওয়ার পরে এখানে স্কুলের সামনেই চুলটাকে বেঁধে দিই স্কুলে ঢোকার আগে। তো দেখো সেদিন আমরা যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ম্যাওকে স্কুল থেকে আনতে গিয়ে দেখি ম্যামের শরীরটা মানে খুবই খারাপ করেছে। মানে মুখ চোখ একদম লাল হয়ে গেছে, বারে বারে জল খাচ্ছে, আখের রসও খাইয়েছি, তারপরেও মানে ওর যেন ভালোই লাগছে না, মুখ ঠুকগুলো পুরো লাল হয়ে আছে। আর এইদিকে দেখো বিকেলবেলা মা যখন পড়াতে বসেছে, মাকে আমি বললাম মা আমি কিছু হেল্প করবো, তো মা বললো যে ওই মার একটা স্টুডেন্টকে ডিকটেট করে দিতে কয়েকটা স্পেলিং, তো আমি ওকে ডিকটেট করে দিচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে ডিকটেট করার পরে স্পেলিংগুলো চেক ঠেকও করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডক্টরের জন্য। ডক্টর দেখানোর কারণটা হচ্ছে আমার বরের জন্য। ওর লেফট সাইডের কানটাতে কিছুদিন ধরেই খুবই ব্যথা করছিল। মানে ও ভেবেছিল যে ঠান্ডা লেগেছে, বাট ঠান্ডা লাগলে কি একটা সাইডের কানেই ব্যথা করবে? তাই দেখো আমি লাইট দিয়ে আবার দেখালাম যে ভিতরটা না কেমন একটা লালচে মতন হয়ে আছে, মানে মনে হচ্ছে যে স্কিনটা মনে হয় কেউ ভিতরে তুলে দিয়েছে, এরকম টাইপের একটা পিঙ্ক পিঙ্ক মতন ভাব হয়েছিল। তো ও একটু ভয়েই ছিল, আমাকে বারবার বলছিল এই কানটা দেখিয়ে দাও, এই কানটা দেখো তো, এই কানটা দেখো তো, এরকম করে করে অনেকক্ষণ ধরেই কান ঠান দেখে দেখলাম যে একটা কানের ভিতরটা একরকম আর একটা দিকটা আরেক রকম, এরকম আর কি। তো তারপরে ওয়েট করছিলাম যে ডক্টর কি বলে। আমাদের পাড়াতেই একজন ডক্টর আছে, ডক্টর শিবনাথ ঘোষ বলে, মানে আমাদের পাড়ায় যিনি কাউন্সিলর ওনারই ছেলে। তো আর আরেকটা কানে দেখো এরকম কেমন একটা বাবলস মতন হয়ে আছে। তো ডক্টরের ওয়েট করতে করতে ডক্টর চলে এসেছিল চেম্বারে, ওদের বাড়িতেই ওদের চেম্বার। তো দেখো নিচে লেখা আছে ডক্টর শিবনাথ ঘোষ MBBS কল। তো দেখো ডাক্তার দেখিয়ে যখন বাড়িতে ফিরছিলাম তখন দেখলাম যে এখানে বাসন্তী পুজোর ভাসান হওয়ার জন্য ঠাকুর বাইরে এনেছে, সবাই বরণ করছে। এদিকে তিথি তাতাইও বাইরের থেকে তখন এসেছিল, আমাদের জন্য নিয়ে এসেছিল কেক, আমার ম্যাওয়ের আর তিথির জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটা ইনভিটেশনে বেরিয়ে পড়েছিলাম। তো তাই জন্য পারিজাত থেকে কিছু মিষ্টি কেনার জন্য ঢুকেছিলাম। তো তারপরে আমি আর বর ডিসাইড করলাম যে গরমে মিষ্টি না হয়, গরমে যদি আইসক্রিম হয় তাহলে কেমন হয়। তো যে দাদাটার বাড়িতে যাচ্ছিলাম, দাদাটার সাথে কথা বলার পরে আমরা দেখো এই কেসার পেস্তা আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম, আর একটা ছোট্ট পুচকি ছিল ওর জন্য একটা ছোট চকলেট নিয়ে নিয়েছিলাম। তো দেখো ম্যাও, আমি আর আমার বর আমরা গেছিলাম, এটা ওদের বাড়ি, ওদের বাড়িও মালঞ্চতেই। তো দেখো যাওয়ার সাথে সাথে আমাদেরকে এই স্ন্যাক্সটা সার্ভ করলো দিদিটা, চিকেন শার্টে আর গোলাপ জামুনটা এতটা টেস্টি ছিল, বাট আমরা ওখানে খেতে পারিনি গোলাপ জামুনটা। তো দেখো তারপরে এখানে ম্যাও পুচকিটার খেলনা নিয়ে খেলেছিল, দিদিটা খেলাচ্ছিল ওকে, আর এখানেই দাদাটা ছিল। তো দেখো তারপরে আমাদেরকে ডিনার সার্ভ করে দিল। ডিনারে ছিল মাটন বিরিয়ানি আর এরকম একটা রায়তা টাইপের দিদিটাই বাড়িতে বানিয়েছিল। তো দাদা বৌদির বিরিয়ানি থেকে বিরিয়ানিটা আনানো, আর এটা সেই পুচকিটা। তো ওদের বাড়িতে দারুণ এনজয় করলাম, আর এনজয় করতে করতে বুঝতেই পারিনি যে এতটা রাত হয়ে গেছিল। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত 2টো বেজে গেছিল। তো দেখো এই মেডিসিনগুলো সেদিনই কেনা হয়েছিল, তার পরের দিন থেকে মেডিসিনগুলো স্টার্ট করে দেওয়া হয়েছে। ওকে মানে অনেক রকমের মেডিসিন দিয়েছিল, টোটাল 5 রকমের মেডিসিন দিয়েছে, আর তার সাথে ইয়ার ড্রপ। তো দেখো তারপরে মেডিসিনটা খালি পেটে দেওয়ার পরে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল মা। আর এটা সেই গোলাপ জামুনটা বললাম না ওদের বাড়িতে খেতে পারিনি, এত কিছু খাওয়ার পরে না সত্যি কথা বলতে গেলে মিষ্টিটা খাওয়ার পেটে জায়গাই ছিল না। তো দেখো তারপরে এটা দুপুরবেলার মেডিসিনগুলো, ওকে সবকটা মেডিসিন দিয়ে দিলাম দুপুরবেলা খাওয়ার পরে। তো আর দেখো এটা ম্যাওয়ের স্কুল থেকে ম্যাওকে হোমওয়ার্ক দিয়েছিল সেদিন। তো এই হোমওয়ার্কগুলো দেখো ওদেরকে এখন লাইন্স শেখাচ্ছে, তারপরে ওদেরকে অ্যালফাবেটস গুলো লেখা শেখাবে, স্ল্যান্টিং লাইন, স্ট্রেট লাইন, এরকম করে একের পর এক শেখাবে। আর এগুলো হোমওয়ার্কও দিয়েছিল। তো ম্যাও আমার মার কাছে হোমওয়ার্ক গুলো করে নিচ্ছিল। আর তোমরা সবাই জানো মা টিউশন টিচার, আমি তখনই তোমাদের বললাম না ভিডিওর স্টার্টিং এ যে মা টিউশন পড়াচ্ছিল, তো ওই মাকে একটুখানি হেল্প করছিলাম। সত্যি কথা বলতে গেলে বিয়ের আগেও আমি পড়াতাম, তখনও মার হেল্প হতো, আর আমিও প্লাস এমনি পড়াতাম বড় স্টুডেন্টদেরকে। তো দেখো মার কাছে সব হোমওয়ার্ক গুলো বেশ সুন্দর করে নিয়েছে। ফার্স্ট পেজে না মেয়ের এই আর লেখাগুলো দেখে আমার এত মজা লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। সেই দিন আমার মেয়ে হয়েছে, সে হোমওয়ার্ক করছে, স্কুলের ওয়ার্ক করছে। তো দেখো রাত্রেবেলা মা বানিয়েছিল চিকেন এগ রোল, আর সাথে বর এনেছিল এরকম আইসক্রিম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে।